সন্তানের সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? উত্তরটা আমরা সবাই জানি, মা। আর সেই মায়েদেরই এবার দেয়া হলো রাজকীয় সম্মাননা। মেধাবৃত্তি পরীক্ষায় চমৎকার ফলাফল করায় দেশের বিভিন্ন প্রান্তের ১৫০ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ন্যাশনাল মেরিট স্কলারশিপ অ্যাওয়ার্ড 2026। কিন্তু আয়োজনটি শুধুই শিক্ষার্থীদের নিয়ে থেমে থাকেনি। সেরা ৭০ জন শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যের কারিগর অর্থাৎ তাদের মায়েদের হাতে তুলে দেয়া হয়েছে বেস্ট মাদার অ্যাওয়ার্ড। রাজধানীর নিউ বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে MFH সায়েন্স ক্লাব এই সম্মাননা তুলে দেয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও মেডেল এবং মায়েদের ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি প্রতিষ্ঠাতা ডক্টর ভ্যালেরি অ্যান টেইলর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইএসও বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিইউপি অধ্যাপক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, এনসিটিভির সম্পাদক মোহাম্মদ মিয়ামিনুল ইসলাম, মেটাফোর স্পোর্টসের কো-ফাউন্ডার প্রকৌশলী কোরা হাসান ইভানা, বিডি চাইল্ড ট্যালেন্ট উপদেষ্টা অধ্যাপক রোকেয়া বেগম সহ আরও অনেকে। পাশাপাশি মায়েদের সম্মানিত করার এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগলো? আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ। আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, আমার বাবা ব্রিটিশ সিটিজেন ছিল, পরবর্তীতে পাকিস্তান সিটিজেন হয়েছে, আমিও পাকিস্তান সিটিজেন হিসাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন আমি প্রাউড বাংলাদেশি। তোমরা সবাই প্রাউড বাংলাদেশি। বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে। ভ্যালেরি, your English have only 26 alphabets and it is not English alphabet, it is Roman. But Bangla, it has got 50 alphabet. বাংলাতে 50টা বর্ণ আছে, 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ। যে কারণে আমি বলবো বাংলা ভাষা পৃথিবীর যে কোনো ভাষা থেকে, ইংরেজি ভাষা থেকে ডাবল গুণী ভাষা, কারণ আমার অ্যালফাবেট 50 আর ইংরেজির অ্যালফাবেট 26। সুতরাং আমরা ইংরেজি শিখব, কিন্তু প্রথমে আমাকে ভালো করে বাংলা শিখতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, তারপরে আপনার সব কিছু সফল হবে। ভ্যালেরি, উই আর প্রাউড অফ ইউ। ভ্যালেরি এদেশে এসেছিলেন 1969 সালে, 1969। শি ওয়াজ ইন চন্দ্রগুনা খ্রিস্টিয়ান হসপিটাল। 71-এ যখন যুদ্ধ শুরু হয় তখন তাকে নিয়ে যাওয়া হয় ইউকেতে ব্যাক করে, কারণ সেফটি সিকিউরিটির সমস্যা ছিল। বাট এই মহান লেডি, শি কেম ব্যাক এগেইন টু বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পর 72 সালে উনি আবার ফিরে এসেছেন, এরপরে আর তিনি ফিরে যাননি। তিনি একজন চার্টার্ড সোসাইটি অফ ফিজিওথেরাপির একজন সম্মানিত ফেলো, শি ইজ এ ফিজিওথেরাপিস্ট। এবং তার যে সৃষ্টি সিআরপি, উই আর প্রাউড অফ ইট। সিআরপি এখন এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, বাংলাদেশি ভ্যালেরির প্রতিষ্ঠান। সুতরাং আমরা আজকে ভ্যালেরি, তোমাকে আমরা সুন্দর করে অন্তর থেকে ওয়েলকাম করছি, এবং তোমাকে দেখে আমাদের এই সন্তানরা বাংলাদেশকে তোমার চেয়েও বেশি ভালোবাসবে এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে যাবে। তুমি এটা চাও? ডু ইউ ওয়ান্ট ইট, ভ্যালেরি? বিকজ আই নো ইউ লেফট ইউকে and your born place was Kent, and Kent is known as the Garden of England. Our garden we have, but you see, we are not good people. We are making plastic flower instead of growing green original flowers. আমাদেরকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। ফাতিহা আয়াত কাহার। আমরা এই সমস্ত আর্টিফিশিয়াল এগুলো চাই না, আমরা ন্যাচারাল বাংলাদেশ চাই, আমরা হেলদি বাংলাদেশ চাই। ভ্যালেরি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ব্রট গার্লিক। Garlic scientific name is Allium sativum. It's a medicinal spice.
গার্লিক যদি বেশি করে আমরা খাই, অনিয়ন যদি বেশি করে খাই, আমরা যদি জিঞ্জার বেশি করে খাই, বেশি করে বলতে যেগুলো প্রয়োজনীয়, আমরা বাজারের মশলা না কিনে এগুলো যদি আমরা খাই, তাইলে আমাদের মেডিসিন লাগবে না। মেডিসিন ইজ নট গুড। আমরা সবাই চাই যে আমরা আসলে জীবনে কোনো কিছু করি, মানুষের জন্য করি। এবং এখানে শুধুমাত্র ম্যাম না, আমরা যারা এসেছি তাদের মধ্যে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, মারা আছে। মাদের স্যাক্রিফাইসের কথা তো আসলে ভুলে যাওয়ার মতো না। তো এখানে যে সকল মারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। শুধু মা নয়, মায়ের পাশে বাবার কোনো ভূমিকা থাকে, এবং বাবারা যারা আছে, প্যারেন্টসরা যারা আছে, সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমি এখানে এসেছি, আমাদের একটা মনিত্ব থাকে, তাই না, যে আমরা তো সবাই খেলা দেখি। আমরা তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছি, তাই না? এখানে কি কেউ ব্রাজিলের ফ্যান আছে? হাত তুলি। ও ওয়াও, বিউটিফুল। এন্ড আর্জেন্টিনা, বাট জিতলো কে? স্পেন। তো এটার জন্য কি সবার মন খারাপ হয়ে গেছিল? অনেকের মন ভালো ছিল। যা এই যে ফুটবল নিয়ে আমরা এত কথা বলি, বাট ফুটবল মাঠ সে তারা বানায়, সেই ব্যাপারে কি আমরা খোঁজ খবর রাখি? সো ফুটবল মাঠ বানানোর পিছনে যারা কারিগর হিসেবে কাজ করে, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, আমরা কাজ করছি মেটাফোর স্পোর্টসের সাথে, এবং বাংলাদেশ স্টেডিয়াম যেগুলো ফুটবলের সাথে জড়িত সেখানে আমাদের কাজকর্ম হচ্ছে। তো আমরা একদিকে চাই না বাংলাদেশ বিশ্ব দরবারে ওয়ার্ল্ড কাপ খেলবে, আমাদের জন্য প্রাইজ নিয়ে আসবে, কি আমরা চাই? সো আমাদেরকে ওভাবে হকুল থাকতে হবে। শুধুমাত্র পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে খেলাধুলা করার জন্য, রাইট? সো আমরা যারা কিডস আছি খেলাধুলা করবো, অনেক বেশি কিছু শিখবো। অ্যান্ড আরেকটা বিষয় যেটা স্যার বলেছিলেন, যে আমরা ক্লাইমেট নিয়ে সচেতন হতে চাই, আমাদের সবকিছু হতে হবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। So my organization, that is Metaphor Sports, really works for the climate resilient sports facilities in Bangladesh for the first time. And we have achieved FIBA certification for providing field facilities in Bangladesh. So that's us, and thank you so much.